চোরের মায়ের বড় গলা। জানেন কি শুভেন্দু অধিকারীর আসল জীবন কাহিনী? তাহলে শুনে নিন। শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গের একজন প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি বর্তমানে বিহার জনতা পার্টি বর্ষিয়ান নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ লিডার অফ অপোজিশন। 15ই ডিসেম্বর 1970 সালে জন্মস্থান কারবুলি, পূর্ব মেদিনীপুর। শিক্ষা মাস্টার অফ আর্টস, MA নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। পারিবারিক তথ্য আপনাদের দিয়ে রাখি। পিতা শিশির অধিকারী, তিনিও রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। শুভেন্দু রাজনীতিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে শুরু করেন। পরে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি রাজ্য রাজনীতিতে ব্যাপক পরিচিতি লাভ পান। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে সক্রিয় থাকার পর 2020 সালে বিজেপিতে যোগ দেন। তিনি 2005-এ সাউথ কন্টাই থেকে বিধানসভা সদস্য, 2009 ও 2014-তে তমলুক লোকসভা থেকে সংসদ, 2016 নন্দীগ্রাম থেকে বিধানসভা সদস্য, 2021 আবার নন্দীগ্রাম থেকে বিধানসভা সদস্য, তবে এবার ছিল বিজেপির টিকিটে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। তেনার সেই সময় সরকারি দায়িত্ব ছিলেন পরিবহন মন্ত্রী, সেচ ও জলসম্পদ মন্ত্রী, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সভাপতি। শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ রাজনীতির একজন শক্তিশালী ভূমি নেতা হিসাবে বিবেচনা করা হয়, বিশেষ করে গ্রামের সাধারণ মানুষের মধ্যে তার উপস্থিতির জন্য। নন্দীগ্রাম আন্দোলনে তার ভূমিকা তাকে পশ্চিমবঙ্গ রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দেয়। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মজীবনের কিছু বিতর্কিত ব্যাপারও উঠে এসেছে, যেমন সারদা চিটফান্ড মামলায় তদন্তকারীদের মধ্যে তার নাম উঠে এসেছে, যদিও তার বিরুদ্ধে সরাসরি চার্জশিট হয়নি। বিভিন্ন সময় বিরোধী দল ও বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও আইনি বিষয়গুলো সংবাদে এসেছেন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের একজন প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি দীর্ঘদিন রাজনীতির জীবনে বিভিন্ন রাজনৈতিক দল ও দায়িত্বে কাজ করেছেন। বর্তমানে তিনি বিজেপির নেতা এবং বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে সক্রিয় পালন করছে। নন্দীগ্রাম আন্দোলন কি ছিল আপনাদেরকে জানাই। 2007 থেকে 2008 সালে নন্দীগ্রামে বড় ভূমি অধিগ্রহণ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের প্রতিবাদ লেগেছিল। তখন তৎকালীন বামফ্রন্ট সরকার একটি কেমিক্যাল হাব তৈরির পরিকল্পনা করেছিল এবং হাজার হাজার একর কৃষিজমি অধিগ্রহণের চেষ্টা করেছিল। স্থানীয় মানুষ সেটির কঠোরভাবে বিরোধিতা করে এবং সেই প্রতিবাদ নন্দীগ্রামে আন্দোলনের রূপ নেয়। শুভেন্দু অধিকারী ছিলেন এই আন্দোলনের একা মুখ্য সংগঠক ও নেতৃত্বদাতা। তিনি কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে পরিচালনা করেছিলেন। এই আন্দোলনের কারণে বামফ্রন্ট সরকার বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক খ্যাত বিশ্লেষক মনে করেন নন্দীগ্রাম আন্দোলনই তৃণমূলের রাজ্য স্তরে উত্থানের অন্যতম বড় কারণ ছিল। অর্থাৎ নন্দীগ্রামের শুভেন্দুর রাজনৈতিক পরিচয় তৈরি হয় বলেই তাকে রাজ্য রাজনীতির গ্রাউন্ড লেভেল নেতা হিসাবে দেখা হয়। 2021 সালে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জাতীয় পর্যায়ের নজর কাড়া বটে। এই নির্বাচনে অন্যতম বড় রাজনীতি ছিল সুপরিচিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের দল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন। সেই বিজেপিতে যোগ দেওয়ার পরেই 2021-এ তিনি টিএমসি নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়েন এবং সেখানে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে পরাজিতও করেন। নন্দীগ্রাম থেকে জয়ী হন শুভেন্দু অধিকারী। এই ফলাফলের ফলে তিনি বিজেপির বিধানসভা বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। যদিও নন্দীগ্রামে শুভেন্দুর জয় বড় রাজনৈতিক স্ট্যাটাস দেয়, তবুও তৃণমূল কংগ্রেস রাজ্যে আবারও সরকার গঠন করে অনেক বেশি আসন পেয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হয়ে থাকেন। সবশেষে
শুভেন্দু অধিকারী একজন বলিষ্ঠ এবং প্রভাবশালী নেতা এবং তেনার নেতৃত্বে সবসময় একটা আলাদাই ভাইব থাকে। ভালো থাকবেন শুভেন্দু অধিকারী, আপনার যাত্রা শুভ হোক, আপনি আরও অনেক এগিয়ে যান। আমাদের গ্রামের নিউজ চ্যানেল থেকে আপনাকে অনেক শুভকামনা। আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার, কমেন্ট আর লাইক করবেন।